হয়ে যায়, ওর নির্যাতন কেউ ভুলতে পারবে না। ওর নির্যাতনের কারণে কোনো আলেম ওলামা সুন্দরভাবে কোনো কথা বলতে পারে নাই, কোরআনের হক কথাগুলো বলতে পারে নাই। যে সমস্ত আলেম ওলামারা সত্যের হক কথাগুলো বলেছে, তাদেরকে আয়না ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে যে নির্যাতনটা করেছে, যেটা বলার বাহিরে। মুফতি শফিকুল ইসলামকে তিনি যে নির্যাতনটা করেছেন 13ই জানুয়ারি 2022-এ রাত 8:35 তাকে এসে গ্রেপ্তার করা হয়েছে। সাদা পোশাক পরা কিছু চাকরিজীবী মানুষ এসে বলছে আমরা ডিবি থেকে এসেছি, আমরা খুঁজতেছি মুফতি শফিকুল ইসলামকে। তিনি বলছে যে আমি মুফতি শফিকুল ইসলাম। তাকে বলা হয়েছে আপনি আমাদের সঙ্গে চলুন, আপনার সঙ্গে আমার কথা আছে। এই কথা বলার পর তিনি বলছে না, আমি যাইতে পারবো না, আমাকে যে আপনারা নিয়ে যাবেন আমার কোনো ওয়ারেন্ট নাই, আপনারা আমাকে নিয়ে যাবেন কেন? তাদের সঙ্গে যে চাকরিজীবী লোকগুলো ছিল তেনারা বলছেন আপনি যখন গাড়িতে উঠবেন না হলে আপনাকে এখানে গুলি করে মারা হবে। যখন এই কথা বলা হয়েছে তখন মুফতি শফিকুল ইসলাম গাড়ির মধ্যে উঠেছে। ওঠার পর তেনার চোখ এমনভাবে বাজছে এবং হাতের মধ্যে হাত করা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে প্রথমে র্যাবের কাছে। র্যাবের কার্যালয়ে নেওয়ার পর তিনি যখন গাড়িতে ছিল তিনি বলছে যে আপনারা তো আমাকে নিয়ে যেতেছেন, আপনারা শুধু আমার ফ্যামিলিতে একবার বলুন যে আমি শফিকুল ইসলামকে আমার নিয়ে যেতেছি। তেনাকে এই কথা বলার পরেও ডিবির কুলাঙ্গারগুলা নাস্তিকগুলা এই পরিবারে একটু ফোন দেয় নাই। নিগার পর 35 দিন যে নির্যাতনটা করা হয়েছে, এই 35 দিন তেনাকে ঘুমাতে দেওয়া হয় নাই। 35 দিন তাদের চোখে এমনভাবে রুমাল দিয়ে বাঁধা ছিল যেটা বলার বাইরে। যে নির্যাতন করেছে, যে কারেন্টের শর্ট দিয়েছে, এটা কেউ কখনো ভুলতে পারবে না। এর জন্য আমি বলতে চাই যে সবাই বলে যে শেখ হাসিনা আসবে আমরা ফাঁসি দেব, আমি বলি যে না, ওনার কোনো ফাঁসি হবে না। উনি যেভাবে 15টা বছর আয়না ঘর তৈরি করে যে নির্যাতন করা হয়েছে, তিনাকেও এই আয়না ঘরের মধ্যে নির্যাতন করা হবে। উনি যে নির্যাতন করেছে, খানা দেয় নাই, কারেন্টের শর্ট দিয়েছে, আমরা তাদের কারেন্টের শর্টও দেবো না, কিছুই দেবো না। আমরা তাকে 3 বেলা স্পেশাল খাবার দেবো, কিন্তু তাকে 15টা বছর আমরা আয়না ঘরে রাখতে চাই। কথা বলুন, আয়না ঘরের নির্যাতন আমরা কখনোই ভুলবো না। ওই আয়না ঘরে লক্ষ লক্ষ আলেমের জীবন চলে গিয়েছে, লক্ষ লক্ষ বিএনপির নেতা, জামাতের নেতা, অনেক নেতাদের জীবন চলে গেছে। আমরা এখনো তাদেরকে ভুলতে পারি না। এমনকি কি নির্যাতন করেছে, তারপর নির্যাতন করার পর যখন তাকে কোর্টে তোলা হয়েছে, রাত্রে আবার বলছে কালকে আপনাকে কোর্টে তুলে দেবো, আপনি গিয়ে বলবেন গতকালকে আমাকে গ্রেপ্তার করছে 35 দিন আগে। আর বলতেছে যে কালকে কোর্টে যা বলবা যে আমি আপনাকে আগামীকালকে গ্রেপ্তার করেছি। আবার বলছে তুমি বলবা যে আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নেই, এই কথা কোর্টে বলবা। আর এই আয়না ঘরের কথা যদি ফাঁস হয় তাহলে তোমার আবার এই আয়না ঘরে আনে বাকি জীবনটা তোমার আয়না ঘরে কাটাইতে হবে। কি নির্যাতন করেছে, নির্যাতন করতেছে, আবার ওখানেই মিথ্যা বলতেছে। 2013 সালে শাপলা চত্বরে যখন রক্তপাত হয়ে গেল, তিনি আবার সকালে উঠে বলতেছে যে হুজুররা সকালে রাত্রে হোলি খেলেছে, লাল রং দিয়ে হোলি খেলেছে। আবার সরকারের বিরুদ্ধে বলে যে আমরা নাকি গুলি করেছি, গরম পানি ছেড়েছি। তারা গরম পানি ছেড়েছিল না গুলি করেছিল? গুলি ছাড়ার সত্ত্বেও তাই বলতেছে ওরা নাকি আমরা আলেম ওলামারা তারা ছিলাম 2013 সালে, তারা নাকি হোলি খেলছি রং দিয়ে। এই জন্য আমি বলতে চাই উনি দেশের বাইরে আবার কিছু কুলাঙ্গার আছে, তারা আওয়ামী লীগ এখন পর্যন্ত করে। যে নেতাদেরকে রেখে পায়ে দিয়ে দিশা না পায়, একবার চিন্তা করলো না আমি চলে গেলে আমার নেতাদের কি হবে। আবার ওই নেতারা এবার ফোন দিয়ে বলে 1 মিনিট 35 সেকেন্ড আপা 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 275 বার বলে। ওনাদের আপা নাকি আসবে দেশে। আমরা তো আহ্বান করতেছি আপা আপনি আসেন, আমরা ফুল দিয়ে আপনাকে স্বাগতম জানাবো। ফুল দিয়ে স্বাগতম জানে আমরা আয়না ঘরের মধ্যে রাখি দেবো। আয়নাঘর যেহেতু আপনি তৈরি করছেন, আপনার দিয়ে আয়নাঘর শেষ করা হবে। এই জন্য আমরা চাই আর কোনো আয়নাঘর চাই না, আর কোনো হাওয়া ঘর চাই না। এখন আমরা একটা ইসলামী রাষ্ট্র চাই, যে ইসলামী রাষ্ট্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল চলবে, যে দেশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ে যদি পরিবর্তন করে তাহলে তার বাকি জীবন ধরে জেলখানার মধ্যে বসতে হয়। এরকম আমরা একটা দেশ চাই, এরকম একটা আমরা আইন চাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে মডেল দিয়েছে আমরা ওই মডেল দিয়ে দেশ গড়ব ইনশাআল্লাহ।
আমরা দেখেছি আওয়ামী লীগ 15 বছর দেশ চালাইছে, বিএনপি চালাইছে, এরশাদ সাহেব চালাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল কেউ নেই নাই। শেখ হাসিনা মডেল নিয়েছে, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মডেল নিয়ে চলেছে। আমরা দেখেছি বিএনপির নেতা খালেদা জিয়া তিনি মডেল চালু করেছেন, তার স্বামী জিয়ার মডেল নিয়ে চলেছেন। এরশাদ সাহেবকে দেখেছি তারা জাতীয় পার্টির দলকে নিয়ে স্মরণ করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো মডেল নিয়ে কোনো দল চালায় নাই। এই জন্য আগামীতে যে দেশে ভোট আসতেছে, যেই আসতেছে, আমরা সবাই ইসলামী দলের পক্ষে থাকবে। কথা বলুন ঠিক কিনা? ইসলামের দলের পক্ষ থেকে ইসলামী আইন কায়েম করার জন্য যদি আমাদেরকে আবারও শরীরে তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, আমরা মাথায় কাপড় নিয়ে জমিনের মধ্যে লাফিয়ে পড়বো, কিন্তু এই দেশকে আর কোনোদিন কোন নাস্তিকের হাতে দেবো না। কথা বলুন ঠিক কিনা? আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ও বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসেপশনে বইসা আছি, আমরা রিসেপশনে বইসা আছি জুতার মালা লইয়া, বুবু তোমরা আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব দিছো সারিয়া, বুবু সব দিছো সারিয়া, ও বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া। তোমার পাপের শাস্তি পাইতে হবে, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। হাদিসের মধ্যে আছে যে জুলুম করবে তার উপর জুলুম করা হবে। আমাদের উপর যে 15 বছর নির্যাতন করেছে, আল্লাহ বলেছে যদি কারোর উপর জুলুম করে সে যদি মাফ করে দেয় তাহলে আমি মাফ করে দেবো। আর ও যদি মাফ না করে, ও যে 15 বছর আমাদের উপর নির্যাতন করেছে, আল্লাহর পক্ষ থেকে 30 বছর নির্যাতন করবে। এই জন্য আমরা চাই তিনি দেশে আসুক। যারা আপা আপা বলতেছে তারও একটু